আমি শ্রী বিধান চক্রবর্তী, শ্রী আনন্দময়ী কালী মন্দিরের প্রধান পুরোহিত। চারণকবি মুকুন্দ দাস মহাশয়, উনি সংগ্রামী ছিলেন এবং সংগ্রামী সেসব গান বাঁধতেন। উনি বেদে জায়গায় জায়গায় উনি যারা সংগ্রামী তাদের উত্তেজিত করতেন, তাদের উৎসাহ করতেন। আমাদের এখানেও অনেক স্বদেশী বা সংগ্রামী মানুষরা ছিলেন। ওই সময় এখানে একটা টিনের চালার মায়ের মাটির মূর্তি করে পুজো, এখানে ওই জঙ্গলে ঘেরা ছিল। ওখানে স্বদেশীরা সংগ্রামীরা এসে এখানে মায়ের আরাধনাও করতেন এবং দেশের জন্য কি করা যায় না করা যায়। আমাদের চারণকবি মুকুন্দ দাস মহাশয় উনি মনে করলেন এখানে মাকে একেবারে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য একটা মনে মনে শুনতে পারেন। এবং আমাদের এই সামনে হাটবাজারে উনি গান গেয়ে তখনকার দিন গান গেয়ে যা টাকা পয়সা জোগাড় হয়েছিল তার মধ্যে 501 টাকা দিয়ে সে কাশির থেকে মায়ের যে মূর্তিটা যখন দেখছে সেই মায়ের মূর্তি উনি প্রতিষ্ঠা করালেন এবং সে থেকে আমাদের পুজো হয়েছে। এবং সামনে এটা 99 বছর, সামনে 100 বছর তৃতীয় হবে। আর আমাদের এখানে পুজো আমাদের 6:30টায় মন্দির খুলে যায়। মায়ের প্রাতকালীন আরতি এবং সঙ্গে তার ফল ফলাদি এইসব নৈবেদ্য দিয়ে তৈরি হয়ে থাকে। দ্বীপ্রহরে মায়ের ভোগ, এখানে ভোগ আমাদের রবি থেকে সোম মঙ্গল বুধ শুক্র শনি এই কদিন ভোগ প্রতিদিনই ভোগ হয়। মঙ্গলবার শুধু মায়ের পোলাও এবং ইত্যাদি ব্যঞ্জন দিয়ে ভোগ, অন্যান্য দিন সাদা অন্ন দিয়ে ভোগ। শনিবার দিন কৃষরান্ন খিচুড়ি, সন্ধ্যাকালীন আরতি। এটাও ভ্যারি করে আমাদের ঋতু অনুযায়ী। গ্রীষ্মকালে 7টার থেকে আরম্ভ, শীতকালে আমাদের 6:30 থেকে। 8:30টার সময় মায়ের শীতল ভোগ দিয়ে মাকে নিদ্রা আবেদন করি। তারপর 9টার সময় বাৎসরিক আমাদের প্রতিষ্ঠার দিবস হলো মাঘী সংক্রান্তি। সেদিন বিশেষ পুজো হয়, রাত্রি 10টার থেকে আরম্ভ হয়, প্রায় 3টা 3:30। এবং এই দীপাবলির পুজোতেও তাই। এই দুদিন মায়ের মৎস্যভোগ। টেম্পারেচার যে আমাদের আজকে এই কথোপকথনে আসছেন জানার জন্য ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অবশ্যই মাঝে মাঝে এসে মায়ের এসব যা হয় সেগুলো চারদিকে আপনাদের দ্বারা যাতে প্রচার হয় এবং সুদূর মানুষই যারা আছেন তারাও জানতে পারেন, দেখতে পারেন।